নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের আম দরবার অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। প্রত্যেক দিনের মতোই আজকে প্রত্যেক সপ্তাহের মতোই এই শনিবার সন্ধ্যেবেলা 7টা মানেই কিন্তু আম দরবারের সময়। আপনি সারা সপ্তাহ জুড়ে খবর দেখেন, খবর শোনেন, খবর পড়েনও হয়তো, কিন্তু খবর সম্পর্কে বলবার কোনো জায়গা আপনার থাকে না। সেই জায়গাটি করে দিয়েছে হাই নিউজ, সেই জায়গাটি করে দিয়েছে আম দরবার, যেখানে বলবেন আপনি, শুনবে গোটা দুনিয়া। কিন্তু কোন বিষয়ে বলবেন? সারা সপ্তাহ জুড়ে যে গুরুত্বপূর্ণ খবরগুলি থাকে সেই গুরুত্বপূর্ণ খবরগুলির মধ্যে, অর্থাৎ হেডলাইন নিউজ যেগুলি থাকে সেগুলির মধ্যে থেকে কোনো একটি খবরকে নিয়ে আসি আমরা এবং সেই খবরটির আগাপাশতলা বোঝবার চেষ্টা করি আপনাদের কাছ থেকে। আপনারা টেলিফোনে বলেন, হোয়াটসঅ্যাপে লেখেন, কিংবা ফেসবুক লাইভ সেখানে এসে কমেন্ট বক্সেও আপনাদের মন্তব্য লেখেন। এই মুহূর্তে আপনি যে যে মাধ্যমগুলিতে দেখতে পাচ্ছেন আমাদের এই অনুষ্ঠান, সেগুলির কথা বলে দিই। অবশ্যই টেলিভিশনের পর্দায় তো অবশ্যই দেখতে পাচ্ছেন, কেবল নেটওয়ার্কের মাধ্যমে আপনার বাড়ির টিভিতে, এবং সেই সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন স্যামসাং টিভিতে, সেই সঙ্গে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড টিভিতে, স্মার্ট টিভিতে, অ্যামাজন টিভিতে, অ্যাপল টিভিতে, সর্বত্রই দেখতে পাচ্ছেন। সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্মে আপনি আমাদের দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠান তো দেখতে পাচ্ছেনই, সেই সঙ্গে সঙ্গে হাই নিউজের সম্প্রচার সারা দিন ধরে আপনারা দেখেন, এবং সেই সঙ্গে সঙ্গে www.hinewslive.com সেখানেও সারাদিন ধরে সম্প্রচার হয়, লাইভ স্ট্রিমিং হয় সেখানে, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের পোর্টাল www.hinewslive.in সেখানেও লাইভ টিভি অন করে দেখতে পারেন আপনি আমাদের এই অনুষ্ঠান। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে, অর্থাৎ হাই নিউজের ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভ স্ট্রিমিং হচ্ছে এই অনুষ্ঠান, এই আম দরবার, যেখানে বলবেন আপনি, শুনবে গোটা বাংলা, শুনবে গোটা দুনিয়া। কোন কোন পথে আপনি আসতে পারেন সেটাও একটুখানি জানিয়ে রাখি। অবশ্যই টেলিফোনে আসতে পারবেন 9593200486 এই নম্বরে। এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপও করতে পারবেন। হোয়াটসঅ্যাপ করে টেক্সট মেসেজে আপনি জানাতে পারবেন আপনার মতামত, এবং সেই সঙ্গে সঙ্গে ফেসবুক পেজ থেকে, ফেসবুক লাইভে সেখানেও আপনি কমেন্ট বক্সে এসে জানাতে পারবেন আপনার মতামত। কিন্তু মতামত জানাবেন কোন বিষয়ে? এই গোটা সপ্তাহ জুড়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গিয়েছে। যেমন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তিনি গ্রেপ্তার হয়েছেন ইডির হাতে। তাকে 7 দিনের ইডি হেফাজতে থাকতে হবে। গতকালই তিনি গ্রেপ্তার হয়েছেন, এবং সেই সঙ্গে গত পরশু দিন রাত্রে তিনি গ্রেপ্তার হয়েছেন। ইতিমধ্যে দিল্লির রাজপথে নেমেছে আম আদমি পার্টির সদস্য সমর্থকরা। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে কোনো মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন গ্রেপ্তার এই প্রথম হলেন ভারতবর্ষের ইতিহাসে। যদিও এর আগে হেমন্ত সোরেন ঠিক কিছুক্ষণ আগেই ইস্তফা দিয়ে বেরিয়ে আসেন রাজভবন থেকে, এবং তারপর তিনি গ্রেফতার হন। হেমন্ত সোরেনও কিন্তু পদে থাকাকালীন গ্রেপ্তার হননি। সুতরাং পদে থাকাকালীন একমাত্র মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত ভারতের ইতিহাসে, ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে একমাত্র একটি উদাহরণ, সেটি হলো অবশ্যই আম আদমি পার্টির কনভেনার অরবিন্দ কেজরিওয়াল। এবং সেই সঙ্গে সঙ্গে মহুয়া মৈত্রর বাড়িতে সিবিআই তল্লাশি, নিউ আলিপুরে, এবং সেই সঙ্গে সঙ্গে কৃষ্ণনগরের বাড়িতেও সিবিআই তল্লাশি হয়েছে। অন্যদিকে অরূপ বিশ্বাস রাজ্যের মন্ত্রী, তার ভাইয়ের বাড়িতে আয়কর হানা, 3 দিন ধরে তল্লাশি। সেই সঙ্গে সঙ্গে আরও একটি ঘটনা ঘটে গেল, সেটা হচ্ছে চন্দ্রনাথ সিনহা, এ রাজ্যের মন্ত্রী, তার বাড়িতেও হানা দেয় ইডি। ইডি, সিবিআই, আয়কর দপ্তর, এগুলি সবকটি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন। ভোটের ঠিক আগে আগে এই মুহূর্তে সরগরম লোকসভা ভোটের জন্য গোটা দেশ। আর সেই জায়গাতে বারবার কেন বিরোধীদের সামনে পড়তে হচ্ছে ইডি, সিবিআই, আয়কর দপ্তরের হানার? এই প্রশ্ন তুলছেন বিরোধীরা, এবং তারা বলছেন যে এজেন্সিকে ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার তথা কেন্দ্রীয় শাসন যন্ত্রের মাথায় বসে থাকা ভারতীয় জনতা পার্টি। এই অভিযোগটা উঠছে বিরোধীদের তরফ থেকে। আপনি কি বলছেন সেটাই আমরা দেখব। ইস্যু, আজকের ইস্যু, আবগারি মামলায় ইডির হাতে গ্রেপ্তার দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। এ রাজ্যের এক মন্ত্রীর বাড়িতে ইডির তল্লাশি, উদ্ধার লক্ষাধিক টাকা। প্রাক্তন তৃণমূল সাংসদের বাড়িতে সিবিআই হানা, আয়কর হানা আরেক মন্ত্রীর ভাইয়ের বাড়িতে। ভোটের আগে হঠাৎ কেন সক্রিয় ইডি, সিবিআই, আয়কর দপ্তর? প্রশ্ন বিরোধীদের। কি বলছেন আপনি? বিরোধীদের দুর্বল করতেই কি কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার, অর্থাৎ বিরোধীদের দুর্বল করতেই কি ইডি, সিবিআই, আয়কর দপ্তর? হ্যাঁ অথবা নাতে আপনি জানাবেন আপনার মতামত। সরাসরি বলতে পারেন, টেলিফোনে মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপে, অথবা কমেন্ট করতে পারেন ফেসবুক লাইভের কমেন্ট বক্সে। হাই নিউজের এই জনমত সমীক্ষায় অংশগ্রহণ করতে হলে এক্ষুনি আপনাকে ফোন করতে হবে 9593200486 এই নম্বরে, অথবা হোয়াটসঅ্যাপও করতে পারেন এই একই নম্বরে। টেক্সট মেসেজ করবেন, অবশ্যই কোনো ভয়েস মেসেজ বা ভিডিও মেসেজ নয়। এবং সেই সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভ চলছে এই মুহূর্তে হাই নিউজের পেজ থেকে, সেখানে এসেও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনি আপনার মতামত। অবশ্যই এই মতামত দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন যে মডেল কোড অফ কন্ডাক্ট কিন্তু এই মুহূর্তে চালু রয়েছে, জারি রয়েছে।
ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর থেকেই যেটি জারি করা হয় নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণাধীন অনেকগুলি বিষয়, এবং সেই বিষয়টি মাথায় রেখে অবশ্যই কটু বাক্য প্রয়োগ করবেন না কোনো রাজনৈতিক দলের নামে। আপনার মতামত অবশ্যই কাম্য। 1 মিনিটের মধ্যে আপনি সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন টেলিফোনে, অথবা আপনি হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক লাইভের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। 9593200486 এই নম্বরে আপনাকে ফোন করতে হবে। হ্যাঁ অথবা নাতে আপনি ভোট দেবেন। হ্যাঁ না দুদিকেই শূন্য রয়েছে, যদিও কিছুক্ষণের মধ্যেই সেই দুটি ঘরই পূর্ণ হয়ে যাবে, পূরণ হয়ে যাবে বলে আমার ধারণা অন্তত। এই মুহূর্তে টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলবেন। আমি মুর্শিদাবাদ থেকে বলছি। হ্যাঁ বলুন। সেটা হচ্ছে যে আজকের যে বিষয়টা আপনার কথা পরিষ্কার বোঝা যাচ্ছে না, একটু যদি ঘরের বাইরে বেরিয়ে আসেন তাহলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে হ্যাঁ বলুন। যেটা ঘটতে চলেছে সেটা হচ্ছে আমাদের দেশের গণতন্ত্রের একটা নজিরবিহীন ঘটনা। কারণ কেজরিওয়ালকে গ্রেফতার করার ক্ষেত্রে যে বিষয়টা কি সবাই হতবাক হচ্ছে সেটা হচ্ছে যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উনি মুখ্যমন্ত্রী পদে আসীন থাকাকালীন গ্রেফতার করা। হ্যাঁ, দুই হচ্ছে যে নির্বাচনের ডেট ঘোষণার সঙ্গে সঙ্গে এইরকম ধরনের একজন মুখ্যমন্ত্রী গ্রেফতার করা, এই জিনিসগুলো। তারপরে হচ্ছে যে আজকে সমস্ত এজেন্সিকে কেন্দ্রীয় সরকার তার হস্তগত করে তাদেরকে ব্যবহার করছে, এবং যারা ব্যবহৃত হচ্ছে তাদের জন্য তাদের উপযুক্ত পুরস্কার দেওয়ার ব্যবস্থা বা পুনর্বাসনের ব্যবস্থা এটা চলছে, আমরা দেখছি। এইটা ভারতে গণতন্ত্রের কোনো পদ্ধতি নয়, এটা গণতন্ত্রকে নির্মূল করার একটা হাতিয়ার। এটা কতদূর যাবে আমরা জানি না। ভারতবর্ষের মানুষ তার বিচার করবে, কোনো বিরোধী দল পাচ্ছে না। জনগণের সদিচ্ছার উপরে প্রতিরোধ হওয়া সম্ভব। বেশ তার মানে আপনি হ্যাঁ এর দিকে ভোট দিচ্ছেন। অনেক ধন্যবাদ আপনাকে। ইউনুস আলী মুর্শিদাবাদ থেকে হ্যাঁ এর দিকে প্রথম ভোটটি পড়লো। হ্যাঁ এর দিকে কেন্দ্রীয় এজেন্সি অর্থাৎ ইডি, সিবিআই এবং আয়কর দপ্তর এদেরকে ব্যবহার কি বিরোধীদের দুর্বল করার জন্যই কেন্দ্রীয় শাসক দল করছে? কি মনে করছেন আপনি? হ্যাঁ অথবা নাতে আপনি উত্তর দিতে পারেন। যে কোনো দিকে আপনি ভোট দিতে পারেন, হ্যাঁ এর দিকেও ভোট দিতে পারেন, না এর দিকেও ভোট দিতে পারেন, সেটা আপনার স্বাধীনতা। নমস্কার, কে বলছেন? আজকে বিষয়টা কি আমি এইমাত্র রিপিট করলাম একবার, তবু আরেকবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে কেন্দ্রীয় এজেন্সি অর্থাৎ ইডি, সিবিআই, আয়কর দপ্তর তাদেরকে ব্যবহার করা হচ্ছে বিরোধীদের দুর্বল করার জন্যই কি? হ্যাঁ 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 সব দিকে। মুর্শিদাবাদ থেকে বলছেন, হ্যাঁ এর দিকে ভোট দিচ্ছেন। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। তবে হ্যাঁ একটুখানি বলবো যে যারা ভোট দেবেন অথবা মতামত রাখবেন তারা অবশ্যই একটুখানি বিষয়টা আগে দেখে নেবেন, কারণ আমরা কোনো তাৎক্ষণিক বিষয় রাখি না। যে বিষয়টি খবরের সঙ্গে সম্পৃক্ত এবং বেশ কিছুদিন ধরে আলোচিত সেই বিষয়টি আমরা নিয়ে আসবার চেষ্টা করি আমাদের এই জনমত সমীক্ষায়। না এর দিকে একটি ভোট পড়ছে হাওড়ার বালি থেকে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভোট পড়ছে আমার ভোট না হাওড়া বালি, অর্থাৎ প্রথম ভোটটি পড়লো নায়ের দিকে হাওড়া বালি থেকে, দুটি ভোট পড়ে গিয়েছে হ্যাঁ এর দিকে মুর্শিদাবাদ থেকে। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। তাপস রায়, বর্ধমান। হ্যাঁ বলুন। হ্যাঁ, ভোটটা দিয়ে নি। আমার ভোট অবশ্যই হ্যাঁ এর দিকে। হ্যাঁ দিকে। বেশ। কিন্তু একটা কথা আমি বলি, সেটা হচ্ছে কি যে যারা আক্রমণ করে, এরকম অসহায় ভাবে আক্রমণ করে, তারা আরো বেশি দুর্বল। তার কারণ দেখুন, শুধুমাত্র বিরোধীদের ক্ষেত্রে এই যে মানে ওই সাঁড়াশি আর কি গলা চেপে ধরে সেইভাবে ব্যবহার করছেন, এটা একটা নাবালকও বলছি। সুতরাং বিভিন্ন মানুষ, বিভিন্ন পলিটিক্যাল লিডার বলছেন ভয় পেয়ে, অ্যাকচুয়ালি কিন্তু তাই, ক্ষমতা হারাবার ভয়। অর্থাৎ ইডি, সিবিআই বা ইনকাম ট্যাক্স এরা যেমন এই যে পিএমএলএ মানি লন্ডারিং অ্যাক্ট, এটা নাকি এত কঠিন যে একবার ধরলে জামিন পাওয়া খুব মুশকিল। এই যে কথাটা, যেমন সুপ্রিম কোর্টও বলেছেন যে আপনি বিনা বিচারে, বিনা চার্জশিটে আপনি দিনের পর দিন আটকে রাখতে পারেন। এরা একটা নতুন পদ্ধতি নিয়েছে কি, যে একটা
রেগুলার ইন্টারভেলের পর সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে তাদের জামিনটাকে ব্যাহত করছে। এগুলো একটা নাবালকও বোঝে, কিন্তু ফল এটা বুমেরাং হয়ে পায় তারা। ধন্যবাদ। বেশ, অনেক ধন্যবাদ। সময়ের মধ্যেই শেষ করেছেন তাপস রায় বর্ধমান থেকে। তিনি কিন্তু ভোট দিয়েছেন বর্ধমান থেকে হ্যাঁ এর দিকে। 3 নম্বর ভোটটি পড়লো হ্যাঁ এর দিকে, একটি ভোট পড়েছে না এর দিকে। 3-1 এখনো পর্যন্ত ফলাফল। অবশ্যই ফোন করতে পারেন 9593200486 এ, হোয়াটসঅ্যাপও করতে পারেন এই একই নম্বরে। নমস্কার, কে বলছেন? আমি রামপ্রসাদ সরকার বলছি। কোথা থেকে বলছেন? কাঁচরাপাড়া থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ এর দিকে। আচ্ছা, অনেক ধন্যবাদ। সংক্ষেপে ভোট দিয়েছেন। 4 নম্বর ভোট কাঁচরাপাড়া থেকে হ্যাঁ এর দিকে ভোট পড়লো। 4টি ভোট পড়েছে হ্যাঁ এর দিকে, একটি ভোট পড়েছে না এর দিকে। ভোটাভুটিতে শেষ পর্যন্ত 7:55 ঠিক কি ফলাফল যায় সেদিকে আমাদের নজর থাকবে। নমস্কার, কে বলছেন? নমস্কার, চন্দননগর থেকে বলছি, জয়ন্ত চক্রবর্তী। হ্যাঁ বলুন। হ্যাঁ, প্রথমে আমি ভোটটা দিয়ে নেবো হ্যাঁ এর দিকে। বেশ, সপক্ষে কয়েকটা কথা বলবো শুধু। সেই কথাটা হচ্ছে যে নির্বাচনী বন্ড থেকে নজর ঘোরাবার জন্যই কি তড়িঘড়ি এই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত করে গ্রেফতারি? একটা কথা জলের মতো হচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে যে বিজেপির বিরুদ্ধে যারা লড়াইয়ের ময়দানে থাকবে তাদের ঠিকানা হবে জেল, আর জামিন মিলবে তখনই যখন বিজেপিতে তারা যোগ দেবে। কিন্তু দুর্ভাগ্য হলো এখানে হেমন্ত বিশ্ব শর্মা 636 কোটি টাকা দুর্নীতিতে অভিযুক্ত, অজিত পাওয়ার 70,000 কোটি টাকা দুর্নীতিতে অভিযুক্ত, অশোক চৌহান 2,200 কোটি টাকা দুর্নীতিতে অভিযুক্ত। তা সত্ত্বেও ইডি তাদেরকে ছেড়ে ক্লিনচিট দিয়ে রেখেছে বিজেপিতে গেছে বলে। এবং সব থেকে বড় কথা, এই ভোটের সময় আজকি পার 400 পার বলা সত্ত্বেও রাতে সামান্য ঘুমের অভাব হচ্ছে যদি বিজেপিরা এইটা করে। মনে রাখবেন যে দিল্লিতে 62টা আসন পেয়েছিল গত বিধানসভায়, লোকসভাতে বিজেপি 27 হয়েছিল, কিন্তু এবারে মনে হয় এটা বুমেরাং হয়ে যাবে, মানুষ প্রত্যাঘাত করবে। সেটার জন্য শুধু আমরা একটু অপেক্ষা করবো। এটুকুই বললাম। ধন্যবাদ, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ। চন্দননগর থেকে জয়ন্ত চক্রবর্তী হ্যাঁ এর দিকে ভোট দিয়েছেন। 5টি ভোট পড়ে গেল হ্যাঁ এর দিকে, না এর দিকে পড়েছে একটি ভোট। 5-1 এখনো পর্যন্ত ফলাফল। আরো একটি হোয়াটসঅ্যাপের ভোট নিয়ে নেবো, অবশ্যই টাইমারটা অন করতে বলবো। আমি ব্যারাকপুর থেকে মানবেন্দ্র ভট্টাচার্য। ভোট একটা সংগ্রাম, শাসক বিরোধী উভয়ের কাছেই। যার কাছে যে সমস্ত অস্ত্র আছে উভয়ই তা প্রয়োগ করবে, এটাই স্বাভাবিক। বিজেপি বা কেন্দ্রীয় সরকার, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, এনআইএ অস্ত্র ব্যবহার করছে, কিন্তু তা কখনোই বিরোধীদের অন্যায়ভাবে হেনস্থা করা বা দুর্বল করার জন্য নয়। তারা শুধুই দুর্নীতির তদন্তে ব্যবস্থা নিচ্ছে, তাও আদালতের মাধ্যমে এবং থ্রু কোর্ট অ্যাকশন হচ্ছে। কোর্ট কি রাজনীতি করতে অন্যায় পদক্ষেপ নিচ্ছে? একেবারেই নয়। বিরোধী আইএনডিআইএ জোটের দলগুলো তাদের রাজ্য পুলিশ, সিআইডি আদি অস্ত্র প্রয়োগ করে কোর্টের আন্ডারে ভারতের শাসক দলের বিরুদ্ধে কতটুকু অ্যাকশন নিতে পেরেছে? নাচতে না জানলে উঠোন বাঁকা, আমার উত্তর না, লিখছেন ব্যারাকপুর থেকে মানবেন্দ্র ভট্টাচার্য। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। না এর দিকে ভোট দিয়েছেন মানবেন্দ্র ভট্টাচার্য ব্যারাকপুর থেকে। তার কথার সপক্ষে তিনি, উত্তরের সপক্ষে তিনি যুক্তিও দিয়েছেন। তাহলে কি এরকমটাই হবে রাজনীতি? সেটাই এখন এই মুহূর্তে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে কিন্তু, তাই না? আমাদের সঙ্গে টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। 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 হ্যাঁ বলুন, কে বলছেন? আমি গঙ্গাপুর দুবলি থেকে মনা বলছি। হ্যাঁ মনা, বলুন। আমার প্রশ্ন হ্যাঁ দিকে। আপনার প্রশ্ন না, আপনার উত্তর। উত্তর। অনেক ধন্যবাদ আপনাকে। উত্তর হ্যাঁ দিকে। 6 নম্বরে ভোট দিলেন মনা। তিনি ভোট দিলেন নদিয়া গাংনাপুর থেকে। 6টি ভোট পড়ে গেল হ্যাঁ দিকে, না এর দিকে পড়েছে 2টি ভোট। 6-2 এখনো পর্যন্ত ফলাফল। পরবর্তী কলারের দিকে যাব অবশ্যই, কিন্তু তার আগে আরো একটি বিশাল বড় মেসেজ রয়েছে। সেই মেসেজটি দীপনাথ ভট্টাচার্য ব্যারাকপুর থেকে। অবশ্যই অনেক কথা বলতে ইচ্ছে করে, কিন্তু সময় যেহেতু খুব কম সেহেতু একটু ছোট করবেন পরবর্তীতে। আজকেরটি পড়ছি। প্রবাদ আছে, নিজে ঠিক থাকলে জগৎ সুন্দর, কিংবা অন্যের দিকে তর্জনী ওঠালে পাশের 3টি আঙুল নিজের দিকে থাকে। আগে নিজেরা সৎ পবিত্র হোক, তবে অন্যকে সৎ পবিত্র হবার জ্ঞান দিক। আমাদের পশ্চিমবঙ্গের শাসক দলের অধিকাংশ নেতাদের বিরুদ্ধে এত অভিযোগ, সবই সত্যি প্রমাণ হয়েছে। সব সত্যি প্রমাণ হয়েছে? আচ্ছা, জানতাম না তো। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বিরুদ্ধে যে অভিযোগ, তাও সত্যি প্রমাণ হতে চলেছে। কোনো প্রমাণ ছাড়া ইডি, সিবিআই কাউকে গ্রেপ্তার করতে পারে না। আমাদের রাজ্যে অনেক নেতা, স্ট্রোক মানে অবলিক দিয়ে লিখেছেন যুবরাজ, এদের অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে। প্রমাণ পেলে ইডি, সিবিআই এদেরও ছেড়ে কথা বলবে না। কথা হচ্ছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কি তিথি, নক্ষত্র, বার মেনে
তারপরে কি লিখছেন, ও তদন্ত করতে আসবে নাকি? দুর্নীতির বিরুদ্ধে তদন্ত কোনো বিবাহ, উপনয়ন, জন্মদিন, পূজা পাঠ নয়। সবচেয়ে বড় কথা, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যা কিছু করছে সব হাইকোর্ট, সুপ্রিম কোর্টের নির্দেশে। কোর্ট কোনো রাজনৈতিক দলের পার্টি অফিস নয়। মোদ্দা কথা, বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো অর্থাৎ আইএনডিআইএ জোটের নেতা নেত্রীরা বুঝে গেছেন তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। কথায় কথায় দেখছে এদের অজুহাত এবং দোষীদের দোষ আড়াল করার চেষ্টা। আজ টিভি নিউজ চ্যানেলে দেখছিলাম সিপিআইএম এর এক বর্ষিয়ান নেতা একটি সাংবাদিক বৈঠকে কেজরিওয়ালের পক্ষ নিয়ে ক্রমাগত সায় দিয়ে যাচ্ছেন, যেহেতু উনি এবং কেজরিওয়াল উভয়ই আইএনডিআইএ জোটের শরিক। বিজেপির নেতাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে বিরোধী দলগুলো কোর্টে যাচ্ছে না কেন? আসলে ভয় যাচ্ছে না, কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবার ভয়। কেন্দ্রীয় তদন্তকারী দলগুলো কোর্টের নির্দেশে খুব দ্রুত ম্যারাথন তল্লাশি চালাচ্ছে। যাই হোক, আমি অনেকটা বড় মেসেজ দীপনাথবাবু পরবর্তীতে একটুখানি ছোট করতে হবে কিন্তু মেসেজটা উত্তর দিয়েছেন, লিখেছেন, সুতরাং আমার উত্তর না। দীপনাথ ভট্টাচার্য, ব্যারাকপুর থেকে। আপনার ভোটটিও নায়ের দিকে এলো, অনেক ধন্যবাদ। তবে পরবর্তীতে একটু সংক্ষিপ্ত, মানবেন্দ্রবাবু যেরকম সংক্ষিপ্ত মেসেজ লিখেছেন কিন্তু তার মধ্যেই গুছিয়ে বক্তব্যটি রেখেছেন, সেটা সেই মতো বলছি না, আপনার মতো করেই লিখবেন। ব্যারাকপুর থেকে 3 নম্বর ভোটটি পড়লো নায়ের দিকে। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার। নমস্কার, মন্দিরবাজার থেকে মনীষা মন্ডল বলছি, সাউথ 24 পরগনা। বলুন বলুন। আমার প্রথমে উত্তর ভোটটা দিয়ে দিচ্ছি হ্যাঁ দিকে। হ্যাঁ, প্রিয় এজেন্সি বিজেপি সেটাই তো হাতচাল করছে, বিশেষ করে বাংলার উত্তরে ওদের ঈর্ষা। যে 2021 ভোটের সময় তো গোহারা হেরেছে, অন্য কোনোভাবে বাংলার কাছে লড়াই উঠতে পারছে না, জিততে পারছে না, যার জন্য ওরা কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করছে। তবে মানুষ চ্যানেল দেখছে, সব বুঝতে পারছে। আশা করি কেন্দ্রীয় এজেন্সি দিয়ে কোনো লাভ হবে না, ফলেই পরিচয় পাওয়া যাবে লোকসভা ভোটের পরে। নমস্কার, অনেক অনেক ধন্যবাদ। সংক্ষেপে বক্তব্য রাখবার জন্য 30 সেকেন্ডের মধ্যে বক্তব্য শেষ করেছেন। হ্যাঁ এর দিকে 7 নম্বর ভোটটি দিলেন মনীষাদি, আমাদের রেগুলার কলার, মন্দিরবাজার থেকে ভোট করেন তিনি। 7 নম্বর ভোটটি পড়লো হ্যাঁ এর দিকে। নায়ের দিকে পড়েছে 3টি ভোট, অর্থাৎ 10 জনের মধ্যে 7 জন। 70% হ্যাঁ এর দিকে, 30% নায়ের দিকে। পরবর্তীতে 7:55 ঠিক কি দাঁড়ায় সেদিকে আমাদের নজর রাখতে হবে। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। বলুন। হ্যাঁ নমস্কার, শুভ সন্ধ্যা শান্তম দা। নমস্কার নমস্কার, বলুন। আমি হ্যাঁয়ের দিকে। হ্যাঁ এর দিকে। অনেক ধন্যবাদ সংক্ষেপে ভোট দেওয়ার জন্য। 8 নম্বর ভোটটি করলেন সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য, হ্যাঁ এর দিকে। অর্থাৎ ইডি, সিবিআই, আয়কর দপ্তর, এই কেন্দ্রীয় এজেন্সিগুলিকে কি বিরোধীদের, মানে রাজনৈতিক বিরোধীদের দুর্বল করতে ব্যবহার করছে বিজেপি? এরকমটাই একটা প্রশ্ন আমরা রেখেছি। সেই প্রশ্নের উত্তর আপনি দিচ্ছেন, সাধারণ মানুষ কি ভাবছে সেটাই আমরা বুঝবার চেষ্টা করছি। স্যাম্পল সাইজ আমাদের ছোট, কিন্তু তবুও একটা পরিষ্কার দিক নির্দেশ পাওয়ার চেষ্টা করবো। নমস্কার, কে বলছেন? রেনু ভট্টাচার্য বলছি। হ্যাঁ রেনুদি, বলুন। আমার উত্তর হ্যাঁ দিকে। হ্যাঁ দিকে, বলুন। তো কেন্দ্রীয় বাণিজ্য চলে আসছে, ইলেকশনের আর 26 দিন বাকি, তার মধ্যে এইরকম অত্যাচার শুরু হয়ে গেছে কেন? এটাই আমার কথা। বেশ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 9 নম্বর ভোটটি ধূপগুড়ি থেকে রেনুদি দিলেন রেনু ভট্টাচার্য। হ্যাঁ এর দিকে ভোট পড়লো 9টি, নায়ের দিকে ভোট পড়েছে 3টি। এখনো পর্যন্ত 12 জন মতামত দিয়েছেন। আরেকটি ভোট কোন দিকে পড়ছে দেখে নেওয়া যাক। আবু হোসেন, সৌদি আরবিয়ার রিয়াদ থেকে হ্যাঁ এর দিকে ভোট। এতক্ষণ বাংলার ভেতর থেকে ভোট পড়ছিল, এবার বাংলার বাইরে থেকেও ভোট পড়ছে এবং বাঙালির ভোটই পড়ছে অবশ্যই। আবু হোসেন সৌদি আরব রিয়াদ থেকে ভোট করেছেন হ্যাঁ এর দিকে। হ্যাঁ এর দিকে 10 নম্বর ভোট, ডাবল ডিজিটে পৌঁছে গেল হ্যাঁ এর দিকে 10, নায়ের দিকে 3। টেলিফোনে কেউ রয়েছেন, 9593200486। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, বাড়ি থেকে প্রশান্ত। হ্যাঁ প্রশান্ত, বলুন। বলছি যে এই যে চক্রান্ত ইডি, সিবিআই ভুল টাকা বাড়ার চক্রান্ত, এই চক্রান্ত করে আলটিমেটলি কোনো ফায়দা তুলতে পারবে না। আজকে ওরা যে বলছে, বিজেপিতে বলছে 405, আপনার হয়তো শান্তনু বলে আছে বিধানসভা ইলেকশনে আগে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বলেছিল আপ দিদি আপ আর 205। সেই ব্যবহার আর সেই কথা সারা ভারতবর্ষে যে দেখেছে, পশ্চিমবঙ্গ ও দেখেছে, দেখে কি করেছে, গঙ্গা পার করেছে। এবারেও কিন্তু বিজেপি এই জায়গা পৌঁছবে, 400 কেন 200 পেরোবে কিনা খুব সন্দেহের জায়গায়। কারণ সারা ভারতবাসী একটি নক্করজনক কাজ, এর প্রতিফলন কিন্তু ভোট বাক্সে দেখাবে।
তাই আমার উত্তরটা হ্যাঁ। অনেক ধন্যবাদ প্রশান্ত ঘোষ, বালি থেকে ভোট করলেন হ্যাঁ এর দিকে, সময় ঠিক একটু আগে শেষ করেছেন, অনেক ধন্যবাদ তার জন্য। বালি থেকে 11 নম্বর ভোটটি পড়লো হ্যাঁ এর দিকে পড়েছে 11টি ভোট, না এর দিকে পড়েছে 3টি ভোট, এখনো পর্যন্ত 11-3। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যালো, আমি পুরুলিয়া থেকে বলছি, আমার ভোট হ্যাঁ দিকে। অনেক ধন্যবাদ সংক্ষেপে ভোট করার জন্য। হ্যাঁ এর দিকে ভোট করলেন পুরুলিয়া থেকে, হ্যাঁ এর দিকে আরো একটি ভোট বাড়লো, অর্থাৎ 12টি ভোট, 1 ডজন ভোট পড়ে গেল। এর পরের কলার চলে এসছেন। নমস্কার। গড়িয়া থেকে শম্ভু ভোট। হ্যাঁ, বা খুব সুন্দরভাবে ভোট দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। 13 নম্বর ভোটটি পড়লো গড়িয়া থেকে, 13টি ভোট পড়লো হ্যাঁ এর দিকে, না এর দিকে পড়েছে 3টি ভোট, এখনো পর্যন্ত 16 জন মতামত দিয়েছেন। আমাদের একটা ব্রেক নিতে হবে, তবে তার আগে আরো একজন কলার চলে এসছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলবেন। বলছিলাম যে ভারতবর্ষে ঘটছে, কোথা থেকে বলছেন সেইটা একটু বলতে হবে। আমি একটু হাওড়া সিট থেকে বলছি। বেশ, বলুন। তো বলছিলাম যে এই ভারতবর্ষে যে বিজেপি সরকার যেসব ঘটনাকে বিরোধীদের উপরে, সেটা তো ভারতবর্ষের লোক প্রকৃতি দেখছে। ভারতবর্ষের লোকের কাছে যাতে সরকার তাড়াতাড়ি সরতে পারে সেই চিন্তা। বেশ, আপনার কথা খুব একটা পরিষ্কার হলো না, আপনি কোন দিকে ভোট দিতে চাইছেন একটুখানি বলুন, আমাদের বিরতির সময় হয়ে গেছে। হ্যাঁ এর দিকে। বেশ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 14 নম্বর ভোটটি পড়লো হ্যাঁ এর দিকে, 14, না এর দিকে 3, অর্থাৎ এই 17 জনের মতামত নিয়ে আপাতত একটি ছোট্ট বিরতি নিতে হচ্ছে। বিরতির ওপারে আবার ফিরে আসবো অবশ্যই। 7:55 পর্যন্ত আপনাদের ভোটিং লাইন খোলা থাকবে, সঙ্গে থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত আপনাদের হাই নিউজ নেটওয়ার্কের আমদরবার অনুষ্ঠানে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি, অর্থাৎ আপনাদের মতামত চাইছি, আমি নিজের মতামত দেওয়ার চেষ্টাও করছি না, আপনাদের মতামত চাইছি। সেটা হচ্ছে যে কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টি, অর্থাৎ সবচাইতে বড় দল এই মুহূর্তে গোটা দেশের, সেই সবচাইতে বড় রাজনৈতিক দল যারা কেন্দ্রের শাসনাধীন, মানে শাসন করছেন সরকার এখনো পর্যন্ত, পরবর্তী লোকসভা ভোটের পরে ঠিক কি হবে সেদিকে তো আমাদের অবশ্যই তাকিয়ে থাকতে হবে। কিন্তু তারা কি এই মুহূর্তে বিরোধীদের কিছুটা নাজেহাল করতে, কিছুটা দুর্বল করতে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স অর্থাৎ আয়কর দপ্তর তাদেরকে ব্যবহার করছেন, কেন্দ্রীয় যে সমস্ত এজেন্সিগুলো, এই অভিযোগটা বারংবার উঠছে। তো আমরা ভাবলাম আজকে যে আপনাদের মতামতটাও নিই, তো আপনারা কি বলছেন সেটাই আমরা বোঝবার চেষ্টা করছি। এখনো পর্যন্ত হ্যাঁ এর দিকে, অর্থাৎ ব্যবহার করা হচ্ছে এজেন্সি, সেরকমটা বলছেন 14 জন, আর 3 জন বলছেন না, কেন্দ্রীয় এজেন্সিকে সেরকমভাবে ব্যবহার করছে না কেন্দ্র সরকার। সেটাই এখনো পর্যন্ত ফলাফল। 7:55 পর্যন্ত আপনাদের জন্য ভোটিং লাইন খোলা আছে, অর্থাৎ ফোন করতে পারেন 9593200486-এ, অথবা এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজ পাঠিয়েও আপনার ভোট দিতে পারেন। টেক্সট মেসেজ পাঠাতে পারেন আপনি, আমাদের ফেসবুক লাইভ চলছে সেখানেও হাই নিউজের পেজে, সেখানেও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। টেলিফোনে কেউ চলে এসেছেন। নমস্কার। হ্যালো, আমি নবদ্বীপ থেকে বলছি। বলুন। আমার ভোটটা না দিকে আর একটু কথা হচ্ছে নিশ্চয়ই। যে দুর্নীতি করলে কি ধরবে না? দুর্নীতি করেছে তাই ধরেছে, আর এটা তো কোর্টের নির্দেশ হচ্ছে, এটা রাজনীতিক তো ব্যাপার না। বেশ, অনেক অনেক ধন্যবাদ। নবদ্বীপ থেকে 4 নম্বর ভোটটি পড়লো নায়ের দিকে, 4-14, অর্থাৎ হ্যাঁ এর দিকে 14, নায়ের দিকে 4। এখনো পর্যন্ত আমি একটু হোয়াটসঅ্যাপের মেসেজের দিকে যাব। সৌদি আরব রিয়াদ থেকে আরো একটি মেসেজ লিখছেন, হ্যাঁ বিরোধীদের দুর্বল করতে সিবিআই, ইডিদের ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার, কারণ সিবিআই, ইডি মোদির দুর্নীতিগুলোকে ধামাচাপা দেওয়ার কাজে ব্যবহার করছে। স্বয়ং মোদির দুর্নীতি হলো মডেল কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন করা, ইলেকটোরাল বন্ড থেকে টাকার ইচ্ছামতো তছরূপ, দেশের সকল নাগরিকদের ডেটা নিয়ে নিজের নির্বাচনী প্রচারে কাজে লাগানো। এছাড়া ভুরি ভুরি দুর্নীতি মোদী সরকারের বিরুদ্ধে আছে, সেগুলো সরব বিরোধীরা তাই তাতে গলা চেপে রাখতে অন্যায় ও অসাংবিধানিকভাবে সিবিআই, ইডি ব্যবহার করছে। তাছাড়া সিবিআই, ইডি এরা নিজেদের মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে। উনি সর্বনাশ, কি বলছেন মোদির কাছে। তাই বিজেপির নেতা নেত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করলেও অভিযোগ গ্রহণ করছে না আইন আদালত সকলের। একটা কথা, সেভ মোদি। তাই বিরোধীদের কণ্ঠ রোধ করতে এদের এমনই সক্রিয়তা, লিখছেন মোহাম্মদ লাডলা মোল্লা সৌদি আরব রিয়াদ থেকে। হ্যাঁ এর দিকে ভোট পড়লো মোহাম্মদ লাডলা মোল্লার, তবে রিয়াদ থেকে এই ভোটটি এলো। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা অনেক অভিযোগ করে থাকি, অনেক সময় অভিযোগ
প্রমাণিত না হলেও বলি প্রমাণ হয়ে গেছে, কিন্তু সেই অভিযোগগুলো অভিযোগের জায়গাতেই থেকে যায়। যেহেতু এই মুহূর্তে মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, অবশ্যই সেটা প্রত্যেকবার ভোটের আগেই চালু হয়ে যায়, জানেন নিশ্চয়ই। সুতরাং সেটা নতুন করে কোনো ব্যাপার নয়, সেটা নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই চালু হয়ে যায়। আরও একটি মেসেজ, সংক্ষিপ্ত মেসেজ, শ্যামপুর হাওড়া থেকে আনসার ইয়েস, হ্যাঁ এর দিকে আরও একটি ভোট বাড়লো, 16 নম্বর ভোট পড়লো শ্যামপুর হাওড়া থেকে। আমরা আবার টেলিফোনের দিকে যাব। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যালো স্যার, নমস্কার নেবেন। আমি ব্যারাকপুর থেকে শিপ্রা বিশ্বাস বলছি। আমার উত্তর হ্যাঁ দিকে। এই প্রথম আপনি না বললেন, মানে নামটা বললেন আর কি, হ্যাঁ এর দিকে ভোট দিলেন এবং নামটা বললেন। আপনি প্রত্যেক দিনই ভোট দেন, আজ প্রথম নামটা বললেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ব্যারাকপুর থেকে হ্যাঁ এর দিকে ভোট দিলেন, 17 নম্বর ভোট পড়লো হ্যাঁ এর দিকে। ব্যারাকপুর থেকে 17/4 21 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। ফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলবেন। শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। আমি বাঁকুড়া বর্ডের থেকে কুশ ব্যানার্জি বলছি। বলুন। আমি অনেকদিন পর আবার বলুন। আমার হ্যাঁ দিকে ভোট। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। বাঁকুড়া থেকে কুশ ব্যানার্জির ভোট পড়লো, 18 নম্বর ভোট পড়লো কুশ ব্যানার্জির, এবং সেটি পড়লো হ্যাঁ দিকে। হ্যাঁ দিকে 18, নায়ের দিকে 4। অর্থাৎ যারা মনে করছেন যে সিবিআই, ইডি, বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে সত্যি সত্যি বিরোধীদের দুর্বল করার জন্য কাজে লাগানো হচ্ছে, তারা মনে করছেন, তারা ভোট দিয়েছেন 18 জন। আর যারা মনে করছেন না এটা একেবারেই আদালতের নির্দেশে হচ্ছে, এটাতে রাজনীতির কোনো জায়গা নেই, তাদের সংখ্যা এখনো পর্যন্ত 4। 18/4 অর্থাৎ 22 জন এখনো পর্যন্ত ভোট দিয়েছেন। আমি আরও একটি ভোটে যাব অবশ্যই। নদিয়া থেকে লিখছেন সুশান্ত বিশ্বাস ফেসবুক লাইভের কমেন্ট বক্সে, ইডি, সিবিআই এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে। এখানে কেন্দ্রের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির কোনো ভূমিকা থাকতে পারে না। যিনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে বলেছিলেন মুখ্যমন্ত্রীর আসনটাই নাকি দুর্নীতির চাবিকাঠি, তিনিও কি শেষ পর্যন্ত এই দুর্নীতির পঙ্কেই আবদ্ধ হলেন? আমার ভোট নায়ের দিকে, জিজ্ঞাসা চিহ্ন রেখেছেন। আমার ভোট নায়ের দিকে লিখছেন সুশান্ত বিশ্বাস নদিয়া থেকে। নায়ের দিকে আরও একটি ভোট পড়লো, ভোট বাড়লো, 5টি ভোট হলো নদিয়া থেকে। এই ভোটটির সঙ্গে সঙ্গে 5, নায়ের দিকে 5, হ্যাঁ দিকে 18। টেলিফোনে কে? নমস্কার। হ্যালো, নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমি বালির থেকে বলছি। কোথায়? বালির থেকে? হ্যাঁ বলুন। আমার ভোট হ্যাঁ দিকে। হ্যাঁ এর দিকে। অনেক ধন্যবাদ আপনাকে। 19 নম্বর ভোট পড়লো বালির থেকে। আসলে টেলিভিশনের সাউন্ডটা কমাতে হতো, সেইটা কমানো হয়নি, তার জন্য ফিডব্যাক আসছিল। বালির থেকে 19 নম্বর ভোট পড়লো হ্যাঁ এর দিকে, 19/5। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার শান্তকদা, শুভ সন্ধ্যা। আমি বড়াল। বোড়াল থেকে জয়দেব ভট্টাচার্য বলছি। বলুন। আমার উত্তর নায়ের দিকে। সুন্দরভাবে ভোট দিয়েছেন, খুব সংক্ষেপে ভোট দিয়েছেন। নায়ের দিকে আরও একটি ভোট বাড়লো, গড়িয়া বোড়াল থেকে জয়দেব ভট্টাচার্য, তিনি ভোট করলেন নায়ের দিকে। 6টি ভোট পড়লো নায়ের দিকে, 19টি ভোট পড়েছে হ্যাঁ দিকে। এখনো পর্যন্ত 25 জন মতামত দিয়েছেন, সিকি সেঞ্চুরি হয়ে গিয়েছে। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সাকির হোসেন মোল্লা সৌদি আরব থেকে হ্যাঁ দিকে ভোট দিয়েছেন। ইয়েস, সাকির হোসেন মোল্লা সৌদি আরব, হোয়াটসঅ্যাপে ভোট দিয়েছেন 20 নম্বর ভোট হিসেবে। সাকির হোসেন মোল্লা, আপনার ভোটটি নিলাম, অনেক ধন্যবাদ আপনাকে। অনেকটা দূরে বসে আমাদের এই অনুষ্ঠান শুনছেন বা দেখছেন। নমস্কার, আমি কাকদ্বীপ থেকে বলছিলাম। আমার নাম বলরাম মাইতি, আমি নায়ের দিকে ভোট দিতে চাইছি। অবশ্যই দিতে চাইছেন যখন, সেদিকেই ভোট দেবেন আপনি। 7 নম্বর ভোট পড়লো কাকদ্বীপ থেকে। অনেক ধন্যবাদ বলরাম মাইতি আপনাকে। আমাদের সঙ্গে টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। ট্যাংরা থেকে মহুল। মহুল মৈত্র, বলুন। আপনি হ্যাঁ এর দিকে ভোট দিচ্ছেন। বেশ, অনেক অনেক ধন্যবাদ। স্পষ্ট করে ভোটটা দিতে হবে। 21 নম্বর ভোটটি পড়লো হ্যাঁ এর দিকে, ট্যাংরা থেকে মহুল মৈত্রের ভোট পড়লো 21/7। এখনো পর্যন্ত 28 জন মতামত দিয়েছেন। 7:55 পর্যন্ত আপনাদের জন্য টেলিফোন লাইন খোলা রয়েছে, অর্থাৎ আর 16 মিনিট ভোটিং এর বাকি। নমস্কার, কে বলছেন? আমি হাবড়া থেকে সুকান্ত মন্ডল বলছি। বলবেন। আমি হ্যাঁ দিকে। কোন দিকে? হ্যাঁ 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 এর দিকে, হ্যাঁ এর দিকে, হ্যাঁ এর দিকে। অনেক ধন্যবাদ আপনাকে। হাওড়া থেকে এই ভোটটি পড়লো 22 নম্বর ভোট হিসেবে। হাওড়া থেকে ভোট পড়লো হ্যাঁ এর দিকে 22/7, 29 জন এখনো পর্যন্ত ভোট দিয়েছেন। আরও একটি ভোট হোয়াটসঅ্যাপে নিয়ে নেব। ডিস্ট মালদা ব্লক, বামুনগোলা অঞ্চল, পাকুয়াহাট ভিলেজ, জগন্নাথপুর। পুরো ঠিকানাটা দিয়ে দিয়েছেন একদম শিবেন্দ্রনাথ মণ্ডল।
আমার ভোট হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন শিপেন্দ্রনাথ মণ্ডল, অনেক ধন্যবাদ আপনাকে। 23 নম্বর ভোটটি পড়লো হ্যাঁয়ের দিকে, মালদা থেকে এই ভোটটি পড়লো। অর্থাৎ এখনো পর্যন্ত 30 জন, 23-7, হ্যাঁয়ের দিকে 23, নায়ের দিকে 7, এখনো পর্যন্ত 30 জন মতামত দিয়েছেন। সময় খুব সামান্য, 15 মিনিট মাত্র অবশিষ্ট। কেউ রয়েছেন টেলিফোনে। নমস্কার। নমস্কার, বলুন। যাদবপুর থেকে কবিতাদি বলছি। বলুন কবিতাদি। আমার ভোট হ্যাঁয়ের দিকে ভোট দিচ্ছে। বিরোধীদের দুর্বল করতেই কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করছে। অনেক ধন্যবাদ কবিতাদি আমাদের ভোট করবার জন্য। আমাদের পুরনো কলার আমাদের সঙ্গে রয়েছেন দীর্ঘদিন। যাদবপুর থেকে 24 নম্বর ভোটটি দিলেন কবিতাদি। হ্যাঁয়ের দিকে ভোট পড়লো 24, নায়ের দিকে পড়েছে 7। ব্যবধানটা কিন্তু ক্রমশ বাড়ছে। আপনি কোন দিকে, হ্যাঁয়ের দিকে না নায়ের দিকে? বিরোধীদের দুর্বল করতেই কি কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে, কি বলছেন আপনি? নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলবেন। হ্যালো, আমি রিক্সা থেকে বলছি। বলুন। আমি নায়ের দিকে, রিষড়া হুগলি থেকে নায়ের দিকে ভোট দিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে। রিষড়া থেকে নায়ের দিকে ভোট পড়লো আরো একটি, ভোট বাড়লো আরো একটি, 8টি ভোট হলো নায়ের দিকে। হ্যাঁয়ের দিকে পড়েছে 24টি ভোট। এখনো পর্যন্ত 32 জন মতামত দিয়েছেন। পরবর্তী কলারের জন্য আমরা অপেক্ষা করবো। আর টেলিফোনে কেউ চলে এসেছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলবেন। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমি হ্যাঁয়ের দিকে। কোথা থেকে বলছেন? আমি নাগেরবাজার। হ্যাঁ, নাগেরবাজার থেকে। নাগেরবাজার থেকে হ্যাঁয়ের দিকে ভোট দিলেন। 25টি ভোট পড়লো। অনেক ধন্যবাদ আপনাকে 25 নম্বর ভোটটি দেওয়ার জন্য। আর এদিকে 25 আর 8-এ 33 জন কিন্তু এখনো পর্যন্ত মতামত দিয়ে দিয়েছেন। 25 জন হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে 8 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। আপনি কোন দিকে ভোট দিচ্ছেন, হ্যাঁয়ের দিকে নাকি নায়ের দিকে? যে কোনো দিকেই আপনি ভোট দিতে পারেন, কিন্তু সময় ধীরে ধীরে কমে আসছে। 13 মিনিট আর বাকি, কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আরেকটি হোয়াটসঅ্যাপের ভোট। আমি মালদা ডিস্ট্রিক্টের বামনগোলা ব্লকের পাকুয়াহাট অঞ্চলের হারু মণ্ডল, আমার ভোট হ্যাঁয়ের দিকে। আরও একটি ভোট পড়লো হারু মণ্ডলে আমাদের বেশ কয়েকবার ভোট দিয়েছেন এর আগেও। আজকেও 26 নম্বর ভোটার হিসেবে হ্যাঁয়ের দিকে তিনি ভোট দিলেন। অনেক ধন্যবাদ আপনাকে। হারু মণ্ডল মালদা থেকে ভোট দিলেন। 26-8। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, আমি বলছি যে আমি নায়ের দিকে আছি। চোরের রাজত্ব কোথা থেকে রাজত্ব চলছে, সব ঠিকই আছে। কোর্টের নির্দেশ হচ্ছে সব। বেশ, কোথা থেকে বলছেন আপনি, বলবেন একটু? আমি ধুবুলিয়া থেকে, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের। কৃষ্ণনগর, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনাকে। ধুবুলিয়া থেকে, কৃষ্ণনগর থেকে ভোট করলেন। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের ভোটার ধুবুলিয়া থেকে ভোট করলেন নায়ের দিকে। 9টি ভোট পড়ে গেল নায়ের দিকে। হ্যাঁয়ের দিকে পড়েছে 26টি ভোট এখনো পর্যন্ত। আর এই ভোটের ব্যবধানটা কি কমে আসবে সামনের 13 মিনিট, সামনের 12 মিনিটের মধ্যে? 7:55 পর্যন্ত আমাদের ভোটিং লাইন খোলা। ফোন, হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক লাইভের কমেন্ট বক্স। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ বলবেন। আমার ভোট নায়ের দিকে। কোথা থেকে বলছেন? কাকদ্বীপ থেকে। অনেক ধন্যবাদ। নায়ের দিকে আরো একটি ভোট বাড়লো। 10 নম্বর ভোট পড়লো কাকদ্বীপ থেকে। এই ভোটটি পড়ার সঙ্গে সঙ্গে ডাবল ডিজিটে পৌঁছলো না। নায়ের দিকে 10টি, হ্যাঁয়ের দিকে 26টি, মাঝখানে 16 ভোটের ব্যবধান। ফেসবুক লাইভের কমেন্ট বক্স, হোয়াটসঅ্যাপ অথবা টেলিফোন। কেউ রয়েছেন ফোনে। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলবেন। আমি হাওড়া থেকে বলছি। কোথা থেকে? হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে, বলুন। আপনি একটু ঘরের বাইরে বেরিয়ে আসুন। টিভি চলছে, তার আওয়াজটা আপনার ফোনের মারফত ঢুকে আসছে। একটু ঘরের বাইরে বেরিয়ে আসুন, শুনতে পাবো তাহলে। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি নায়ের দিকে। কোথা থেকে বলছেন? হাওড়া থেকে। বেশ, হাওড়া থেকে নায়ের দিকে আরো একটি ভোট পড়লো। যখন পরবর্তীকালে ফোন পাবেন কোথাও, ফোন ইন অনুষ্ঠানে, টেলিভিশনের, সেক্ষেত্রে টিভি যে ঘরে চলছে সেই ঘরে থাকবেন না, একটু বাইরে বেরিয়ে আসবেন। বাড়ির সবাই শুনুন আপনার কথা আপনি নিজেই আপনার মোবাইল ফোনেই শুনতে পাবেন। আমাদের সঙ্গে পরবর্তী কলার চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? আমার ভোটটা হ্যাঁয়ের দিকে। কোথা থেকে বলবেন? আমার ভোটটা হ্যাঁয়ের দিকে। কোথা থেকে বলছেন?
ওন্দা থেকে, বাঁকুড়ার ওন্দা থেকে ভোট এলো। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য। 27 নম্বর ভোটটি পড়লো হ্যাঁ দিকে, নায়ের দিকে পড়েছে 11টি ভোট। এখনো পর্যন্ত 38 জন মতামত দিয়েছেন। বিরোধীদের দুর্বল করতে কি ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে কাজে লাগানো হচ্ছে? কি বলছেন আপনি? ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। নাম্বার যাচ্ছে 9593200486। আর মাত্র 10 মিনিট বাকি। আর সেই সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভ চলছে আমাদের ফেসবুক পেজ থেকে হাই নিউজের। সেখানে এসেও আপনি আপনার মতামত জানাতে পারেন টেক্সট মেসেজ করে। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। 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 হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, বনগা। হ্যাঁ, কল্যাণী থেকে বলছি। কল্যাণী থেকে বলছেন? বনগা না কল্যাণী? হ্যাঁ, কোন দিকে ভোট? হ্যাঁ দিকে। অনেক ধন্যবাদ আপনাকে। কল্যাণী থেকেই আমি ধরলাম। বনগা বলেছিলেন প্রথমে অবশ্য, কিন্তু কল্যাণী থেকেই আমি ধরলাম। 28 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে। 28টি ভোট পড়ে গিয়েছেন। নায়ের দিকে পড়েছে 11টি ভোট। 39 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। আরও একটি ভোট হোয়াটসঅ্যাপে। ডিস্ট মালদা ব্লক বামনগোলা অঞ্চল পাকুয়াহাট ভিলেজ জগন্নাথপুর। একই জায়গায় থাকেন আপনারা সকলে নাকি? অঞ্জনা বর্মন মণ্ডল। আমার ভোট হ্যাঁয়ের দিকে। আরও একটি ভোট বাড়লো। অবশ্যই ভ্যালিড নাম্বার থেকে ভোট আসছে, সুতরাং সেটিকে তো নিতেই হবে। মালদা থেকে আরও একটি ভোট বাড়লো। 29 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে। নায়ের দিকে পড়েছে 11টি ভোট। এখনো পর্যন্ত 40 জন মতামত দিয়েছেন। 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন। ফোন করে 1 মিনিটের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন। সময় খুব কম। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যাঁ, আমি মহসিন সরকার বলছি। কোথা থেকে বলছেন? দক্ষিণ 24 পরগনা। বলুন। আমার বক্তব্য কিছুটা আছে। যেমন বিরোধী দলের এই যে সিবিআই। হ্যালো। নিরপেক্ষ তদন্ত হচ্ছে। হ্যালো। হ্যাঁ, মাঝখানে কিছু অংশ শুনতে পাই। নিরপেক্ষ তদন্ত হচ্ছে, এইটা আমার সন্দেহ দেখা দিচ্ছে। সেই জন্য আমি ভোটটা দিলাম হ্যাঁ। হ্যাঁ দিকে ভোট দিলেন। আপনার প্রশ্নের উত্তরটি আমি একটুখানি দিয়ে দিই। সেটা হচ্ছে যে আদালতের নজরদারিতে, পর্যবেক্ষণে ওটা তদন্ত হচ্ছে। সুতরাং সেই বিষয়টির দিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে যে আদালত ঠিক কি বলে এই তদন্ত শেষে। কিন্তু তদন্ত কবে শেষ হবে সেটা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না, যদিও তদন্ত প্রক্রিয়া চলছে বেশ দীর্ঘ দিন ধরেই। আর কনভিকশন রেট নিয়েও বিরোধীরা বেশ কিছুটা অভিযোগ করছেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু তবুও আমরা নজর রাখবো। সংবাদকর্মী হিসেবে সদা জাগরুক থাকবো। কোন দিকে যায়, কোন দিকের জল, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। 30 নম্বর ভোটটি পড়ে গেল হ্যাঁয়ের দিকে। নায়ের দিকে পড়েছে 11টি ভোট, অর্থাৎ 41 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। সময় কিন্তু দ্রুত কমে আসছে। মাত্র 7 মিনিট সময় আমাদের হাতে বাকি। আর আমরা অপেক্ষা করছি এই মুহূর্তে আপনার ভোটের, যিনি এখনো পর্যন্ত ভোট করেননি, যিনি এখনো পর্যন্ত মতামত জানাননি। 30 জন হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে 11 জন। নমস্কার, কে বলছেন? কোথা থেকে বলছেন? নদিয়া থেকে, বলুন। আমার ভোট হ্যাঁ দিকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। নদিয়া থেকে আরো একটি ভোট পড়লো হ্যাঁ দিকে। খুব দ্রুত ভোট দিতে হবে, সময় খুব কমে এসছে এবং সেই কারণে 31টি ভোট পড়েছে হ্যাঁ দিকে। নায়ের দিকে পড়েছে 11টি ভোট। এখনো পর্যন্ত 42 জন মতামত দিয়েছেন। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন সেটা বলতে হবে তো। দাসপুর মানে কি? পূর্ব মেদিনীপুর? পূর্ব মেদিনীপুর? পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, এবার বলুন কোন দিকে ভোট? হ্যাঁ দিকে। অনেক ধন্যবাদ। বিরক্ত হবেন না, ভোটটা পরিষ্কার করে নেওয়াটা দরকার। তো গণতান্ত্রিক অধিকার আপনার, আপনি প্রয়োগ করছেন। সুতরাং সেই জায়গাটা আমাকে পরিষ্কার করে নিতে হবে ঠিক কোন দিকে ভোট দিচ্ছেন, নইলে ভুল হয়ে যাবে কিন্তু আমাদের স্যাম্পল সার্ভেতে। যদিও স্যাম্পল সাইজ যথেষ্ট ছোট, কিন্তু তবুও একটা সঠিক দিশা পাওয়ার চেষ্টা করি আমরা। 32 জন ভোট দিয়েছেন হ্যাঁয়ের দিকে। নায়ের দিকে ভোট দিয়েছেন 11 জন, অর্থাৎ 43 জন এখনো পর্যন্ত ভোট দিয়েছেন। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার, বলুন। আমি বিশ্বজিৎ কর্মকার জয়নগর থেকে বলছি। বলুন। হ্যাঁ, বলছি যে কোর্টের নজরদারিতে আজ মোদী সরকার এইটা করছে বলতে চাইছে, কিন্তু কোর্টের অবস্থা, জাজগুলোর যারা জাজমেন্ট দিচ্ছে তাদের এ তো জনগণ বুঝতে পারছে যে তারা কোন পরিপ্রেক্ষিতে জাজ দিচ্ছে। আমার এ হচ্ছে হ্যাঁয়ের দিকে। কোর্টের নজরদারিতে যা হচ্ছে সবই মোদী সরকারের অঙ্গুলি এলনে, সমস্ত জাজরা। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। জয়নগর থেকে এই ভোটটি এলো। কিন্তু একটা কথাই বলবো, অবশ্যই দেশের বিচার ব্যবস্থার দিকে আমাদের অবশ্যই, রাজনীতির পাশা বারে বারে বদলে যায়,
বিভিন্ন রকমভাবে পরিস্থিতি বদলায়, কিন্তু ভারতের বিচার ব্যবস্থার দিকে সংসদের মানে সংসদীয় গণতন্ত্রের বিচার ব্যবস্থা একটা অত্যন্ত শ্রদ্ধেয় জায়গা, সুতরাং তার দিকে আমাদের অবশ্যই সম্মান রাখতে হবে। 33 জন হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন, 11 জন নায়ের দিকে ভোট দিয়েছেন, 44 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন, যা 3 ভাগের 1 ভাগই রয়েছে নায়ের দিকে, কিন্তু 4 ভাগের 3 ভাগ রয়েছে হ্যাঁয়ের দিকে। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার, আমি তমলুক থেকে বলছি, তমলুক বলছি। বলুন বলুন বলুন। হ্যাঁ, মানে 100% হ্যাঁ। আচ্ছা, 100% হ্যাঁ, আমি হ্যাঁয়ের দিকেই উত্তর নিলাম আপনার, তবে একটি ভোট নিতে পারলাম, তার জন্য আমাকে ক্ষমা করবেন। 34 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে পড়েছে 11টি ভোট। এখনো পর্যন্ত 45 জন মতামত দিয়েছেন। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। দ্রুত ভোট করতে হবে, 4 মিনিট বাকি। নমস্কার, চটপট চলে আসুন, বলুন। নমস্কার, হ্যাঁ বলুন। ব্যাপারটা কি বুঝতে পারলাম না। কোন ব্যাপারটা? আচ্ছা ঠিক আছে, বুঝে নিন তাহলে। আরো 4 মিনিট শুনতে পাবেন আপনি, দেখতে পারবেন আপনি। 7:51 এখন 7:55 পর্যন্ত আমরা এই ভোটিং এ থাকবো। অবশ্যই তার মধ্যে যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই ফোন করবেন, আর যারা বুঝতে পেরেছেন তারা চটপট ভোট করে ফেলুন। 9593200486 এই নম্বরে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফেসবুক লাইভের কমেন্ট বক্সে কমেন্টও করতে পারেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন। হ্যালো, বলুন বলুন বলুন। আমি আমার ভোটটি না হ্যাঁ দিকে। কোথা থেকে বলছেন দিদি? চণ্ডীতলা, হুগলি চণ্ডীতলা থেকে বলছি। বেশ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 35 নম্বর ভোট, 35 নম্বর ভোটটি পড়লো হুগলির চণ্ডীতলা থেকে এবং পড়লো হ্যাঁয়ের দিকে। ঝটপট ভোট করতে হবে। নমস্কার, কে বলছেন? নমস্কার, নমস্কার। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমি গড়িয়া থেকে বলছি। আমার নায়ের দিকে ভোট। নায়ের দিকে, নদিয়া থেকে ভোট করলেন তো? গড়িয়া থেকে। আচ্ছা, একই রকম শুনতে লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। গড়িয়া থেকে ভোট করলেন। 12 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। 35টি ভোট পড়েছে হ্যাঁয়ের দিকে, 12টি ভোট পড়েছে নায়ের দিকে। সময় দ্রুত কমে আসছে, আর 3 মিনিটেরও কম সময় বাকি। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। কোথা থেকে বলছি? কোথা থেকে বলছেন? পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর, বলুন কোন দিকে ভোট? ব্যাপারটা হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, মানে ব্যাপারটা একটু আপনি যদি বলে একটু ভালো লাগে। না, বুঝতে আপনি ঠিকই পারছেন, কিন্তু সময় নষ্ট করছেন। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। মুর্শিদাবাদ থেকে নামটাও বলা হয়ে গেছে, সুতরাং ভোটটা না করলেও চলবে। আর আমরা একদম শুরু থেকেই বুঝিয়েই বলছি, আপনি যদি শুরু থেকে অর্থাৎ 7টা থেকে যদি আপনি শুনে থাকেন তাহলে আপনার বুঝে যাওয়া উচিত ছিল এতক্ষণে। সময় খুব কম, মাত্র 2 মিনিট সময় বাকি রয়েছে। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যাঁ, মুর্শিদাবাদ থেকে। হ্যাঁ বলবেন। ওটা নায়ের দিকে হবে। নায়ের দিকে। অনেক ধন্যবাদ আপনাকে সংক্ষেপে ভোট করার জন্য। নায়ের দিকেই হবে এরকমটাই বলেছেন। মুর্শিদাবাদ থেকে এই ভোটটি পড়লো। ইডি, সিবিআই, আয়কর দপ্তর এগুলি সব কেন্দ্রীয় এজেন্সি, আর সেই কেন্দ্রীয় এজেন্সিকে কেন্দ্রই কাজে লাগাচ্ছে, অর্থাৎ বিজেপি কাজে লাগাচ্ছে। বিজেপি যেহেতু সবচেয়ে শক্তিশালী দল এই মুহূর্তে কেন্দ্রের, এনডিএ গভর্নমেন্টের, সুতরাং তারাই কাজে লাগাচ্ছে বিরোধীদের নাজেহাল করবার জন্য, এরকমটাই বলছেন বিরোধীরা। আপনি কি বলছেন সেটাই আমরা জানতে চাইছি আর কি। বুঝিয়ে বলা গেছে? বুঝতে পেরেছেন তো? সময় কিন্তু খুব কমে এসছে, 2 মিনিটেরও কম সময় বাকি। নমস্কার, কে বলছেন? কোথা থেকে বলছেন? হ্যাঁ, শ্যামনগর থেকে। বলুন বলুন বলুন। কোন দিকে ভোট, কোন দিকে বলুন? আচ্ছা ঠিক আছে, 2বার বলেছেন, রেগে গিয়ে বলেছেন, কিন্তু একবারই আমি নেব ভোট। শ্যামনগর থেকে এই ভোটটি পড়লো। 36 নম্বর ভোট হিসেবে পড়লো হ্যাঁয়ের দিকে। ঝটপট চলে আসতে হবে, লাস্ট মিনিট, 1 মিনিটেরও কম সময় বাকি রয়েছে, তার মধ্যে আপনাকে ভোট করতে হবে। 7:55 সমস্ত ভোটিং লাইন বন্ধ হয়ে যাবে। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আমি সাগরদিঘি রতনপুর থেকে বলছি। বলুন। হ্যাঁ দিকে ভোট আমার। হ্যাঁ দিকে ভোট আপনার, আমি কাউন্ট করে নিলাম। সাগরদিঘি থেকে এই ভোটটি পড়লো। আরো যে সময়টুকু বাকি রয়েছে, কয়েক সেকেন্ড বাকি রয়েছে, তার মধ্যে ভোট করে ফেলতে হবে। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? তেহট্ট, রঘুনাথপুর, নদিয়া। বলুন। আমার ভোট হ্যাঁ দিকে ভোট করেছেন 38 নম্বর ভোট হিসেবে। সময় খুব কম, কয়েক সেকেন্ড মাত্র বাকি। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যাঁ, আমি রানাঘাট থেকে বুদ্ধদেব মন্ডল বলছি। বলুন।
আমার ভোট হ্যাঁ দিকে। হ্যাঁ দিকে। আপনি লাস্ট কলার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 39 নম্বর ভোটটি করবার জন্য রানাঘাট নদিয়া থেকে এই ভোটটি এলো হ্যাঁর দিকে 39 নম্বর ভোট হিসেবে। 13 জন নায়ের দিকে, 39 জন হ্যাঁর দিকে, ঠিক 3 গুণ বেশি। মানে যদি 52কে যদি 4 ভাগে ভাগ করা হয় তাহলে 1 ভাগ ভোট পেয়েছে না আর 3 ভাগ ভোট পেয়েছে হ্যাঁ। আমরা এখনো পর্যন্ত কাউন্টে আসবো না, কারণ পার্সেন্টেজ এখনো করার সময় আসেনি, তার কারণ আরো বেশ কতগুলি ভোট বাকি রয়েছে। একটু ফেসবুক লাইভের কমেন্ট বক্সের দিকে নজর রাখা যাক। লাস্ট ভোট যাদের এসছে দুজনের, একজন হচ্ছেন মনোয়ারা বিবি। হ্যালো নমস্কার, আমি রিশরা দিয়ে অর্থাৎ রিশরা থেকে আর কি, আমার ভোট হ্যাঁর দিকে। হ্যাঁর দিকে ভোট করেছেন আপনি, আপনার ভোটটি কাউন্টেড হলো 40 নম্বর ভোট হিসেবে। মনোয়ারা বিবি রিশরা থেকে আপনার ভোট এলো। আরেকটি ভোট রয়েছে ঝর্ণা কাঞ্জিলাল, তাই তো? আমি শ্যামনগর থেকে বলছি, আমার ভোট হ্যাঁর দিকে। হ্যাঁর দিকে আরও একটি ভোট বাড়লো, 41 নম্বর ভোট এলো শ্যামনগর থেকে এই ভোটটি করলেন ঝর্ণা কাঞ্জিলাল, ধন্যবাদ আপনাকে। এবারে একবার রিফ্রেশ করে দেখে নেওয়া যাক। না, আর কোনো ভোট আসেনি। এবারে একটুখানি হোয়াটসঅ্যাপের দিকে নজর রাখবো। হোয়াটসঅ্যাপ করেছেন আবকি বার 400 পার দাবি করে বিজেপি এখনো 400 সিটেই ক্যান্ডিডেট দিতে পারেনি। এতেই বোঝা যায় বিজেপি কি অবস্থা। তাই অপোজিশনকে বদনাম করে ইলেকশন জিততে চাইছে, কিন্তু কোনো লাভ হবে না। আবকি বার INDIA অ্যালায়েন্স সরকার। আমার আনসার ইয়েস। হ্যাঁ দিকে ভোট দিয়েছেন স্বরূপ কুমার সাহা বালিগঞ্জ থেকে। স্বরূপবাবু, আপনাকে অনেক ধন্যবাদ ভোট করার জন্য। 42 নম্বর ভোট পড়েছে হ্যাঁ দিকে, স্বরূপ সাহা, তিনি বালিগঞ্জ থেকে এই ভোটটি করেছেন। 42-13 এখনো পর্যন্ত, 42-13। পরের ভোট কোন দিকে যায়? আর কেউ ভোট করবেন না, কারণ 7:55 বেজে 7:56 হয়ে গিয়েছে এখনো পর্যন্ত। আর এবারে ভোট এলো কোন দিকে, মানে ভোটটি এসেছে 7:46। আমি দোলন ঘোষ হাওড়া বালি থেকে বলছি, আমার উত্তরটা হ্যাঁ, মানে হ্যাঁ দিকে ভোট করেছেন। 43 নম্বর ভোট হিসেবে আপনি ভোট করলেন বালিগঞ্জ থেকে বালি। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে দোলন ঘোষ ভোট করার জন্য। হ্যাঁ দিকেই ভোট করুন আর নায়ের দিকেই ভোট করুন, ধন্যবাদ আপনি অবশ্যই পাবেন। মাধব বিশ্বাস বিধানসভা অশোকনগর অঞ্চল গুমা 2 নম্বর গ্রাম নবপল্লী, ভোট নায়ের দিকে। অনেক ধন্যবাদ আপনাকে মাধব বিশ্বাস। 14 নম্বর ভোটটি পড়েছে নায়ের দিকে, ভোট করেছেন অশোকনগর থেকে এই ভোটটি এসছে। 14 নম্বর ভোট হিসেবে জমা পড়েছে নায়ের বাক্সে। 14, হ্যাঁয়ের বাক্সে 43। আরেকটি ভোটই মাত্র বাকি আছে, যেটি 7:50 হোয়াটসঅ্যাপের মারফত এসেছিল। রবিলোচন মুখোপাধ্যায় ভোট করেছেন বাঁকুড়া থেকে। আনসার ইয়েস। 44 নম্বর ভোট তিনি করেছেন হ্যাঁয়ের দিকে, তার ভোটটি পড়েছে বাঁকুড়া থেকে। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। যারা ভোট করলেন কিংবা যারা ভোট করলেন না, শুধুমাত্র দর্শক হয়ে রইলেন, তাদের সকলকেই অনেক ধন্যবাদ দেব। যাদের ভোট কাউন্টেড হলো না, তারা সময়ের পরে ভোট করেছেন, তাদের ভোট তো অবশ্যই কাউন্ট করা যাবে না, নিয়মের ব্যতিক্রম হয়ে যাবে। তাহলে কোথায় এসে দাঁড়ালাম আমরা? 58 জন মতামত দিলেন, তাদের মধ্যে 44 জন হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে 14 জন। অর্থাৎ বলা যেতে পারে মোটামুটিভাবে 3 ভাগের 1 ভাগ নায়ের দিকে রয়েছেন, অর্থাৎ প্রায় 25% কাছাকাছি। আর হ্যাঁয়ের দিকে রয়েছেন 3-14 42, অর্থাৎ 14কে 3 দিয়ে গুণ করলে 42 হয়। সুতরাং হ্যাঁয়ের দিকে কিঞ্চিত বেশি বলা যেতে পারে, মানে 75% থেকে কিঞ্চিত বেশি, 76% কাছাকাছি এরকমটা বলা যেতে পারে। হ্যাঁয়ের দিকে দাঁড়িপাল্লা কিন্তু ঝুলে রয়েছে। অর্থাৎ সাধারণ মানুষ, বিশেষত বাংলার সাধারণ মানুষ, আমাদের যারা ভোট করেছেন তারা সকলেই বাংলার মানুষ, এবং তারা এই 58 জন দেশের বাইরে থাকলেও তারা বাংলার কথাই ভাবছেন। সুতরাং বাংলার নিরিখে বাংলার মানুষরা কিন্তু এরকমটাই ভাবছেন। ছোট্ট একটা স্যাম্পল সার্ভেতে এরকমটা মনে হচ্ছে। এটা যদি 24 ঘন্টা ধরে আমরা স্যাম্পল সার্ভে করতাম, কিংবা 24 দিন ধরে, তাহলে হয়তো ফলাফলটা পরিষ্কার করে সামনে বেরিয়ে আসতো। কিন্তু আমাদের এই মুহূর্তে স্যাম্পল সাইজ ছোট হলেও একটা দিশা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, যেটা পলিসি মেকারদের বোধহয় বেশ খানিকটা কাজে লাগতে পারে। আমরা এরকম ভাবেই স্যাম্পল সার্ভে করি আর সাধারণ মানুষের মুখের কথা তুলে আনবার চেষ্টা করি আম দরবারে, কারণ আম দরবারে বলবেন আপনি, শুনবে গোটা বিশ্ব। আবার সামনের শনিবার আসবো অবশ্যই কোনো একটি বিষয় নিয়ে। ভোট এগিয়ে আসছে, আর এই ভোটের সময় অবশ্যই বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। আগামীতেও চলতে থাকুক আম দরবার। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।